নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? আমি ভালো আছি। ভালোবাসার বাধা সংসারে তোমাদের সবাইকে স্বাগতম। রোজ বলি না, তবে তোমরা সবাই জানবে যে তোমাদের প্রত্যেক দিনই স্বাগতম জানাই। ঠিক আছে, তা কালকে আমি ভিডিও করতে পারিনি, আমার ফোনটা একটু গন্ডগোল করেছিল। মেয়ে বাড়ির ছিল না তো, তাই আমি ঠিক ফোনের ব্যাপারে আমি অত শত বুঝি না, তাই আমি আর ঘাঁটাঘাঁটি করিনি। তা এই উঠেছি অনেকটা সকালে, এদিক ওদিক সদর দরজা ধুয়ে একটু সেলাইয়ে বসেছিলাম, যেমন রোজ তোমাদের বলি বসি। আর এই যে চাটা হয়ে গেছে কিন্তু কেউ এখনও ওঠেনি, তো তাই জন্যে চাটা এখনও সবার কারুর খাওয়া হয়নি, করে সবে চাপা দিয়ে রেখেছি। আর কালকেকার এঁটো বাসন আছে কটা, কালার বাসন মাজা হয়নি। আর এই বাসনগুলো সব মাজা, এই বাসনগুলো আমি এখন এই তাক মুছে মুছে সব গোছাবো, যেমন রোজেরই কাজ রোজই করি, তোমাদের রোজই বলি। তাই সব এখানে এনে জড়ো করে রেখেছি। আর ছেলেটা কাল রাত্রিরে বাড়ি এসে ওই ফোনটা ঠিক করে দিল। ছেলে কাল রাতে ফিরেছে, মেয়েটা ফেরিনি, মেয়েটা আজকে ফিরবে। কখন ফিরবে আমি জানি না, তা আজকে ফিরবে মেয়েটা। তাহলে এদিককার কাজকর্ম তো টুকিটাকি আমি একাই সেই থেকে করছি। আর তোমাদের যেমন বলেছি, বাড়িটাও পুরো ফাঁকা, কোনো খাকা করছে। ছেলেটা ঘুমোচ্ছে ও আমাদের ঘরেই, এই ঘরটায় কেউ শোয়নি। আর ছেলের জামা কাপড় দেখো না, কালকে এনে কিছু কিছু জামা কাপড় বার করেছি। এটা তো মনে হচ্ছে পরেনি এই জামাটা, তাহলে এই জামাটা থাক। আর এগুলো যে জামা কাপড় হাত দিচ্ছি, জামা কাপড়ে বালি আর বালি ভর্তি, বালি একদম কিচকিচ করছে। সব আলাদা আলাদা ভেজাতে হবে। সাদা জামাটা, এ বাবা, সাদা জামাটা একদম মনে হয় তোয়ালের সাথে নিয়েছিল, একদম সাদা জামাটায় সবুজ দাগ লেগে গেছে। উঠবে কি জানি, কি জ্বালাতন। তাহলে চলো এপাশে চা খাই, ততক্ষণ চা খাই, এটো বাসন কোসন মাজি, আর এই বাসন কোসনও গোছাই। রান্না এখনও কি করব আমি জানি না, তবে ফ্রিজে মাছ আছে এটুকুনি জানি, আর কি করব না করব এখনও ঠিক নেই। তাহলে ঘরের কাজকর্ম সব সারি। আমি ওই দিককার কাজবাজ মোটামুটি সেরে রান্নায় চলে এসেছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়। রান্নায় চলে এসে ঝটপট আমি এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে একটু পটল আলু কুচিয়ে ভাজা বসিয়েছি। আর এদিকে এই টক ডাল করব, এই যে তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি, আর ডালও সেদ্ধ হয়ে গেছে। আর একটু এই লম্বা লম্বা পাঁপড় ভেজে রেখেছি, চাটনি আছে চাটনির সাথে খাওয়ার জন্য। পাঁপড়টা এক্ষুনি ভাজলাম, খুব গরম বলে, তাই জন্য একটুখানি হোক, তারপরে একটা কৌটোয় পাঁপড়টা প্যাক করে রেখে দেবো। আজকে দুপুরবেলার মেনু হচ্ছে এই যে এই টক ডাল আর এই পটল আলু কুচিয়ে ভাজা আর মাছের ঝাল করব। এই করব, আর কিছু করব না। আর চাটনি তো আছে, তার সাথে পাঁপড় ভাজা আছে। এই হচ্ছে আজকে এদিকটা করতে করতে এত বেলা হয়ে গেল। তারপর কালকে জাহাতক ছেলে রাত্রিবেলা ফিরেছে, ও একটু বেড়াতে যাওয়ার গল্প শুনতে গিয়ে আমার আরও দেরি হয়ে গেল। তাই জন্য দেখো রাতের বাসন কটা মাজতে পারিনি। তা ভাবলাম যাকে রান্নাটা সেরে নিই, দিয়ে একেবারে কড়া টড়া যা পড়বে সব একসাথে মেজে ফেলবো। তাই এপাশে করছি, এখানটা বসে কেটেছি, সব ছড়িয়ে পড়ে আছে, এগুলো গোছাবো। আর এই যে এত কাচার বেরিয়েছে, যেমন ছেলে বেড়াতে গেছিলো, ছেলের এখানে আমি এই হাতের কাছে যে কটা ছিল বার করেছি, তারপর মেয়ে এসে সব ব্যাগ থেকে বাছঝোর করবে, ওগুলো আমার ওর বাবার সমস্ত জড়ো করে রেখেছি। এখন দেখা যাক। মেয়েটা রাতে ফিরবে, দুপুরবেলা ওদের বাড়িতে আমাদের নেমন্তন্ন করেছিল, কিন্তু দুপুরবেলা যাব না, ভেবেছিলাম বিকেলে যাব। তা বিকেলেও ওর বাবা বলছে যাবে না, ওর বাবার শরীরটা একদম ভালো নয়। বিকেলে গেলে কি হয়,
মানে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায়, তখন ট্রেন ধরার জন্যে খেয়ে দিয়ে উঠে হাঁপাতে হয়। মানে এমন ওদের ওই গলিটা, বারাসাতে ওদের ওই গলিটা এমন যে ওখানে রাত্রি 9টার পর অটো টোটো কিচ্ছু পাওয়া যায় না, তখন ওই হেঁটে প্ল্যাটফর্মে আসতে হয়। সেই জন্যে ওর বাবারও শরীরটা ভালো না, ওর বাবা বলছে যাব না। তা যাই হোক, মেয়ে বলেছে তাহলে তুমি এক কাজ করো, তুমি রুটিটা করো, আমি চিকেন কষা নিয়ে যাব। ওর বৌদি ভালো চিকেনটা বেশ রান্না করে, খুবই সুন্দর রান্না করে ওর বৌদি চিকেনটা। শুধু চিকেন না, ওর বৌদি সয়াবিনের তরকারি রান্না করবে, তাই দিয়েই তোমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এরকম। ওর বৌদির মোটামুটি রান্না খুবই ভালো হাতের। তা যাই হোক, আমার ছেলে এতক্ষণ এই ঘরে ছিল, যার জন্যে আমাকে জানলা দরজা কিছু খুলতে দেয়নি। বলে জানলা খুললেই জানলা দিয়ে রোদ এসে বিছনা গরম হয়ে যাচ্ছে, আমি এখন এখানে শোবো বসবো, তুমি জানলা খুলবে না। তাই আর কি জানলা টানলা খুলিনি, এমনি বিছনা টিছনা ঝাড়া হয়ে গেছে। ঘরটা ঝাড় দিতে দিতে আমি এখানে ফেলে রেখে গেছি। ও এখানে পাখা কিছুতেই বন্ধ করবে না, তার জন্য ফেলে রেখে গেছি। ঘরটা এখনও ঝাড় দেওয়া আর মোছা বাকি আছে, আর মোটামুটি ঝাড় দেওয়া মোছা সব হয়ে গেছে। এখন দেখি রান্না করতে করতে বাসন কটা মেজে তারপর ঘর ঝাঁট দিয়ে ঘরটা মুছবো। তাহলে চলো, আমি এপাশে রান্না বান্না এগুলো সব সারি, এগুলো সব করি। তাহলে আজকে রাত্রিবেলা আমার মেয়েটাও বাড়ি চলে আসবে, আমার বাড়িটা আবার জমজমাট হয়ে যাবে। আমার ছোট্ট সদস্যটার খুব শরীর খারাপ, ওকে আমি ওষুধ আর এই যে দুধ, এই যে ওষুধ আর ডফারে করে দুধ এ করে খাওয়ালাম, খাইয়ে ওই ঘরে মনে হয় ঘুমোচ্ছে। ঠিক আছে থাক, আমি পরে দেখছি। তাহলে চলো আমি রান্নাটা সেরে নিই। এক্ষুনি রান্না কমপ্লিট হলো, একটু নয় মানে আধ ঘন্টা আগে রান্নাটা কমপ্লিট হয়েছে। এই যে গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে একদম সব দিকে। আর আমাদের ওর বাবাও চলে এসছে, ওর বাবা স্নান করতে ঢুকেছে। আমিও প্রচুর বাসন ছিল এক গাদা, সব মাজলাম। হ্যাঁ, বাইরে ঠাটা পোড়ার রোদ, মানুষ গামছা মাথায় দিয়ে দিয়ে যাচ্ছে, ভিজে গামছা। আর এই যে রান্না তো মোটামুটি হয়েইছে। এই যে ভাত, এই যে মাছের ঝাল, তারপরে এই যে টক ডাল, আর নিচে কি আছে, ও নিচে পটল আলু ভাজা। ও চাটনিটা নিয়ে আসিনি। তাহলে এই যে সবাই তো এসে গেছে একে একে, তাহলে আমি ভাত বাড়া শুরু করি। চাটনিটা বার করে নিয়ে আসি, চাটনিটা ভুলে যাব। চাটনিটা করে আমি ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা করার জন্য, আর গরম চাটনি খেতে ভালো লাগে না, তাই জন্যে ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে চাটনি। ঠিক আছে, সবারই মোটামুটি একে একে হয়ে গেছে। তাহলে সব ভাত বাড়ি। তাহলে খেয়ে দিয়ে নিয়ে একটুখানি বিশ্রাম নেবো, নিয়ে আবার রোজের মতন সেলাই তো আছেই। বিকেলে চা করব, বাসন গোছাবো, একটু সেলাইয়ে বসবো। তারপর ছেলেটা যাবে ওদের বাড়িতে, মেয়েটা আসবে ছেলেটার সাথে। দেখি কী সব করে, কি বলে, কখন কি যায় কখন না যায়। আমার ছেলেটা শ্বশুরবাড়ি যাওয়া নয় তো যাব বলে, কিন্তু ও যে পা ঘষে যেতে যেতে হয়তো যাবে, গিয়ে 10 মিনিট 1 কাপ চা খেতে যতক্ষণ খাবে আবার দৌড় মারবে, ও এই করে। ঠিক আছে, তাহলে চলো ভাত বাড়ি, খেয়ে দিয়ে নিই। একদম দুপুরের পর থেকে সোজা রাত্রিরে চলে এসেছি। মাঝখানে দুপুরের পর বিকেলে আর কি করলাম না করলাম তোমাদের সাথে কোনো গল্প হয়নি। বিকেলে আর কি করলাম, ওই চা করলাম, চা করে মেশিনে বসেছিলাম, সেলাই করছিলাম। তারপরে এই একে একে 2-1 জন এলো, একটু গল্প করতে করতে আরও দেরি হয়ে গেল। এসে কটা রুটি করলাম। তারপরে এই যে মেয়ে চলে এসছে, পিপি তাকায় দিকে, এই যে মেয়ে বাড়ি চলে এসে ও বিছনা টিছনা করলো। ও যা তো তোমাদের বলেছিলাম, ও বাপের বাড়ি থেকে চিকেন নিয়ে এসেছিলো, আমি একটু রুটি করলাম, দিয়ে আমরা 2 জন খেলাম। খেয়ে এবার মানে বিছনাপত্র মোটামুটি সব হয়ে গেছে, এবার শুতে চলে এসেছি। ঠিক আছে, তাহলে চলো
আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে পরের ব্লকে।